আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রমাদান মোবারক সবাইকে। রোজা শুরু হয়ে গেছে। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে কাজ শুরু করে দিয়েছি। উঠানের ওপর এত পাতা পড়ে, পাতা পড়ে ভরে যায় উঠান, পুরা উঠান। সকাল বিকেল দুইবার ঝাড়ু দেওয়া হয়, তারপরেও এত পাতা পড়ে পড়ে উঠান একদম পাতাতে ভর্তি হয়ে থাকে। মেয়ে পড়তে গিয়েছিল প্রাইভেট, পড়ে টরে আসলো। আমি ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম। এখন মেয়ে আমার যার মেয়ের সঙ্গে খেলতে যাবে, ছেলেকে নিয়েও যাবে। ওরা খেলবে, এই ফাঁকে আমি সব কাজগুলো সেরে নেব। কালকের কিছু ভেজা জামা কাপড় ছিল, এগুলোই নেড়ে দিচ্ছি, যেহেতু রোদ উঠে গিয়েছে আর আমার উঠানে অনেক সুন্দর রৌদ্র লাগে। এদিকে আমার মেয়ে ঝুড়ি নিয়ে সজনে ফুল কুড়াচ্ছে। এই ফুল দিয়ে বড়া বানালেও ভালো লাগে, এমনি শাক মিশিয়ে সিম আলু দিয়ে ভাজি করলেও ভালো লাগে। দেখো সজনে, ছোট ছোট সজনে ধরাও শুরু করে দিয়েছে। তারপরেও গাছের গোড়াতে পানি দেওয়া হয়নি, এই জন্য ফুলগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। বিছানার চাদর অনেক দিনই চেঞ্জ করা হয় না। যেটা পাতা ছিল ওইটা ভিজিয়ে কেচে দিয়ে আসলাম, আর যেটা কেচে ওঠানো ছিল ওইটা এখন সুন্দর করে বিছিয়ে দেব। যেহেতু রোজার সময় নামাজ পড়া লাগে, সবসময় পরিষ্কার বিছানা সব কিছুই পরিষ্কার রাখা লাগে। রোজা থেকে সকালবেলা রান্না করার কোনো ঝামেলা থাকে না, এই জন্য কাজগুলো অনেক আগায়। অনেক দিন ভিডিও ছাড়া হয় নাই, যেহেতু আমি অসুস্থ ছিলাম, আমার গলায় সমস্যা, এই জন্য ভালোভাবে ভয়েসও দিতে পারি না। আমার ভিউ কমে যাচ্ছে অনেক, এই জন্য ভাবলাম যে যত কষ্টই হোক না কেন একটু একটু করে প্রতিদিনই ভিডিও ছাড়ার চেষ্টা করব। এদিকে এই টি টেবিলটার উপরে খুব একটা বেশি জিনিস রাখা হয় না। আমার ছেলের ওষুধ, মেয়ের ওষুধ, আমার ওষুধ, আর অল্প কিছু জিনিস, একটা ব্রাশদানি রাখা আছে। শোকেসটাও সুন্দর করে মুছে নিচ্ছি। আমার ঘরে খুব একটা দামি জিনিস নেই, তারপরও যেটুকু আছে সবসময় পরিপাটি করে রাখারই চেষ্টা করি, কারণ টিনের ঘর, এগুলো ধুলাবালি পড়ে ভালো দেখা যায় না, এই জন্য প্রতিদিনই ডাস্টিং করার চেষ্টা করি। আর মাঝে মধ্যে একটু পানি দিয়ে বা সার্ফ মিশিয়ে পরিষ্কার করে নিই। সকালবেলা একবার ঘরটা ঝাড়ু দিয়েছিলাম, তারপরেও যেহেতু বাচ্চা কাচ্চার ঘর, দেখো আবার বড়ই অনেক কিছুই ফেলে ময়লা করে ফেলছে। আবার বিছানা টিছানা ঠিক করে আর একটু ঝাড়ু দিয়ে নিলাম। সব নামাজ পড়ছিলাম, পাটিটা ওঠানোই হয়নি, পাটিটা উঠিয়ে আবার এই সাইডটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখানে যেহেতু মাটির ঘর, বাচ্চারা ঘুরে বেড়ায়, এই জন্য এই কার্পেটটা পেতে নিয়েছি। শীতের সময় সব সময় তো বিছানাতে ওঠা বসা যায় না, এই জন্য ওখানেই পেতে নিয়েছি। ওখানে বসাও যায় অনেক সময়,
আবার গরমের সময়ও বসা যায়। আমার মাটির ঘরটা কিছুদিন আগে লেপেছিলাম, আবার লেপতে হবে। বিছানা গোছানো কমপ্লিট। আমার এই ঘরে খাটের পাশে জানালা দুটা দিয়ে অনেক রৌদ্র আসে, গরমের সময় অনেক হাওয়া আসে। আর জানালা খুললেই দেখো কত সুন্দর একটা বাইরের একটা হাওয়া, আলো, অনেকটাই ভালো লাগে দেখতে। এদিকে বিছানা টিছানা গুছিয়ে সব কিছু গুছিয়ে থালা বাসনগুলো ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে আসলাম। যেহেতু সেহরির সময় সেহরি খেয়ে সব কিছু ওইভাবে রেখে দিয়েছিলাম, ওই জন্য আবার সকালে সব কিছু মেজে টেজে পানি ঝরাতে দিলাম। দিয়ে গোসল টোসল করে বাবুকে ঘুমিয়ে দিয়ে তারপরে কিছু কেনাকাটা করলাম। বড়ই কিনেছি, ধনেপাতা, টমেটো, বেগুন দিয়ে বেগুনি বানানো হবে, আর ধনেপাতা দিয়েও ধনেপাতার বড়া বানানো হবে, টমেটো দিয়ে সালাদ বানাবো। বেগুনের যে দাম, বেগুন হাত দেওয়ারই হচ্ছে না। বেগুন 100 টাকা কেজি। এই যে সজনে পাতার ফুলগুলো দেখছে, এগুলো দিয়েও বড়া বানানো হবে। চিংড়ি মাছ বের করেছি, পুঁই শাক দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করব। এখন সব কিছু কাটাকাটি করে রেখে দেব। রেখে দিয়ে তারপরে যখন রান্না করব তখন সব কিছু একসঙ্গে নিয়ে রান্না করব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। এখন সবজিগুলো ফ্রিজে রেখে দিই। আর এদিকে আমার মেয়েকে বললাম পুঁই শাক কেটে নাও। আমার মেয়েও অনেক কাজ করে, আমার হেল্প করে দেয়, যেহেতু আমি রোজা আছি। ওরও স্কুল বন্ধ, বাড়িতেই থাকে সব সময়। 2 জায়গায় প্রাইভেট পড়ে, সকালেই 2 জায়গায় পড়ে। অনেক দিন হলো ভিডিও ছাড়া হয়নি। আমার এই ভিডিওটা যদি কেউ দেখে থাকো, একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যেও, সুন্দর একটা কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভাতটা বসিয়ে দিয়েছিলাম, হয়ে গিয়েছে। এদিকে তরকারিও বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। এদিকে আমার মেয়ে বলছে আম্মু আজকে আমি সব কিছু বানাবো। তো বললাম বানাও, আমি দেখিয়ে দিয়ে যাচ্ছি। দিয়ে তারপরে নামাজ পড়তে গিয়েছিলাম, ওই বসে সব কিছু বানিয়েছিল, পরিমাণ মতো সব কিছু ঠিক করেই দিয়েছিল। এদিকে তরকারিটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে তারপরে নামাজ পড়তে গিয়েছিলাম। এই যে আমার মেয়ে বসে ছোট ছোট হাত দিয়ে কত সুন্দর বানাচ্ছে। আসলে ছোট থেকে কাজ শেখা ভালো, তবে আমার তো অনেক ভয় লাগছিল আগুনের কাছে, আমি বসতে দিতে চাচ্ছিলাম না, তারপরেও অনেক জোরে জবরদস্তি করে বসলো। পাশে আমিও নামাজ পড়ে এসে বসেছিলাম, বসে দেখছিলাম ভালোই পারছে, ইনশাআল্লাহ সব কিছু শিখেও গেছে। আমি অসুস্থ থাকলে ওই সব কিছু করতে পারবে। এদিকে সব কিছু বানানো হয়েও গিয়েছিল, ইফতারের টাইমও হয়ে গেছে, ইফতারও করে নেব। এদিকে আমার মেয়ে শরবতও বানিয়ে রেখেছিল। ভিডিওটা প্রায় শেষের দিকে,
আবার আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।